এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2010-এর যে প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা হয়েছিল সেখানে জেনারেল স্টাডিজের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আজ জেনারেল স্টাডিজের প্রায় 70খানা কোশ্চেন এসে থাকে। আজকে আমরা প্রায় অর্ধেক 35খানা কোশ্চেন নিয়ে কি করব, আলোচনা করব। তাই প্রথম কোশ্চেন কি আছে দেখো, এটার বানানটা একটু ভুল রয়েছে, এটা ক্যান্টার হবে। কথাটি ব্যবহার করা হয় কোন পশুর বিষয়ে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঘোড়ার বিষয়ে। ঘোড়ার যে মুভমেন্টের সঙ্গে কি এই ক্যান্টার ওয়ার্ডটি কি হয়, জুড়ে রয়েছে। টাইগার উডস হচ্ছেন কে? টাইগার উডস একজন কি গোল্ফ বিজয়ী, মানে তিনি গোল্ফ খেলোয়াড়। তিনি কোন দেশ থেকে বিলং করেন? USA থেকে বিলং করেন টাইগার উডস। আর একটা কাপ রয়েছে গোল্ফের সঙ্গে, সেটা পরীক্ষায় প্রায়ই জিজ্ঞেস করে, সেটা হলো ওয়ালকার কাপ কোন খেলার সাথে যুক্ত? ওয়ালকার কাপ গোল্ফের সাথে যুক্ত। উষা গাঙ্গুলি কোন ক্ষেত্রে যুক্ত? উষা গাঙ্গুলি কি মঞ্চ অভিনয়ের সঙ্গে যুক্ত। তিনি মেইনলি কি থিয়েটারের সঙ্গে কি যুক্ত হচ্ছে, হিন্দি থিয়েটার, স্পেশালি হিন্দি থিয়েটার। কে গুরুদেব নামে সুবিখ্যাত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর কি গুরুদেব নামে বিখ্যাত। তাকে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি, এটা কে দিয়েছে? মহাত্মা গান্ধী। গান্ধী। তারপরে দেখো এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করে, রবীন্দ্রনাথ ঠাকুর কে তো গুরুদেব উপাধি মহাত্মা গান্ধী দিয়েছে, আবার এখান থেকে পরীক্ষা জিজ্ঞেস করে মোহনদাস করমচাঁদ গান্ধী যে মহাত্মা তার উপাধি, এই মহাত্মা উপাধিটা আবার কে দিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সাউথ আন্দামান আর কি লিটিল আন্দামানের মধ্যে অবস্থান করেছে। সাউথ আন্দামান আর কে লিটিল আন্দামান। আর পরীক্ষা একটি জিজ্ঞেস করে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে? 10 ডিগ্রি চ্যানেল হলো লিটিল আন্দামান আর কার নিকোবরের মধ্যে অবস্থান করে। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, রাজস্থান। উসেইন বোল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? আসলে তিনি কোথার সঙ্গে যুক্ত? এর সঠিক অ্যান্সার হবে তিনি বিশ্বজয়ী স্প্রিন্টার। স্প্রিন্টার মানে দৌড়বাজ। তিনি কোন দেশ থেকে বিলং করেন? জামাইকা থেকে বিলং করেন। ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? এর সঠিক অ্যান্সার অপশন বি, কলকাতা বন্দর থেকে চা রপ্তানি করা হয়। আর এই যে চা, চা মানে আমরা বলি দার্জিলিং টি। দার্জিলিং টি থেকে একটি কোশ্চেন পরীক্ষায় আসে, দার্জিলিং টি হলো কি ফার্স্ট জিআই ট্যাগ পাওয়া পণ্য। ফার্স্ট জিআই ট্যাগ অফ ইন্ডিয়া। কত সালে এটা পেয়েছে? 2003 সালে। আবার মনে রাখবে 2003 সালে কি সাল থেকে কি জিআই ট্যাগ দেওয়া শুরু হয়। উপদ্বীপীয় ভারতীয় সংকীর্ণ থেকে সংকীর্ণ হয়েছে কোন স্থানে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, রামেশ্বরম। ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে, বলছে ভূসমলয় উপগ্রহ ঘোরা পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে? এর সঠিক অ্যান্সার অপশন বি, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। এর থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে ভূসমলয় উপগ্রহকে কত উচ্চতায় স্থাপন করা হয়? 36,000 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়। ভারতের প্রথম ভূসমলয় উপগ্রহের নাম কি? অ্যাপেল। আর যদি এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করে ফার্স্ট স্যাটেলাইট লাইট অফ ইন্ডিয়া, আর্যভট্ট। এটা কত সালে লঞ্চ করা হয়েছিল? 1979 সালে। কার সহযোগিতায়? USSR, তার মানে রাশিয়ার সহযোগিতায়। পরেরটা আমাদের ম্যাচিং করতে বলেছে। দেখো ইউরিয়া তো একটি সার, তাহলে ইউরিয়ার সঙ্গে কি যাবে? সার যাবে। এখানে আমরা ABCD লিখে নিই, তাহলে আমাদের কি ম্যাচিং করতে সুবিধা হবে। তাহলে 1 নম্বরে ইউরিয়া, তাহলে ইউরিয়ার সঙ্গে যাবে কি সার, তার মানে 1 এর সঙ্গে ডি। 2 নম্বর হলো ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম কি অজ্ঞানের কাজে ব্যবহার করা হয়, এই জন্য এর সঙ্গে যাবে কি সি। 3 নম্বর অপশনে কি রয়েছে? 3 নম্বর হচ্ছে ফেনল। ফেনল কি কাজে ব্যবহার করা হয়? জীবাণুনাশক, তাহলে 3 এর সঙ্গে যাবে বি।
তারপরে 4 নম্বর হলো ইথিলিন। ইথিলিন কি ফল পাকতে কি ব্যবহার করা হয়, তার মানে 4-এর সঙ্গে এই হলো আমাদের ম্যাচ। ডেভিড হেডলি কার নাম? ডেভিড হেডলি কি ছিলেন? একজন আতঙ্কবাদী। 1000 হার্জ কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে একটি ট্রেন একটি স্টেশনের দিকে এগিয়ে আসছে। স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপাত কম্পাঙ্ক কত হবে? দেখো 1000 হার্জ কম্পাঙ্কের একটি হুইসেল বাজিয়ে আসছে, আর তোমাকে লক্ষ্য রাখতে হবে ট্রেনটি কি স্টেশনের দিকে এগিয়ে আসছে। কিন্তু যদি বলছি স্টেশন দিকে এগিয়ে আসছে, তখন অ্যান্সার আমাদের কি হবে? অ্যাপ্রোচিং বলেছে, তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। মানে যেখানে যে কম্পাঙ্ক হবে তার চেয়ে বেশি, আর যে উল্টাটা বলে তাহলে কি 1000 এর চেয়ে কম হতো। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, মিথেন হলো কি একটি গ্রিনহাউস গ্যাস। আরেকটি গ্রিনহাউস গ্যাস সম্পর্কে আমরা জানি, সেটা হলো কি সিএফসি। এর ফুল ফর্ম হলো কি ক্লোরোফ্লুরো কার্বন। সিএফসি গ্যাস সাধারণত কোথা থেকে বের হয়? সাধারণত আমরা যে রেফ্রিজারেটর এবং কি এসি ইউজ করি সেখান থেকে কি সিএফসি গ্যাস নির্গত হয়। আর রেফ্রিজারেটর এসিকে ঠান্ডা রাখার জন্য এখানে একটি গ্যাস দেওয়া হয় প্রবেশ করানো, সেটা কি ফ্রেয়ন। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আর অ্যাসিটোলিন কি কাজে ব্যবহার করা হয়? ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, ঝালাই। নাইট্রোজেন আমাদের চিপসের প্যাকেট রয়েছে, চিপসের প্যাকেটের জন্য কি গ্যাস ভরা থাকে? সেখানে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে, সেটা মনে রাখবে, চিপস প্যাকেট। ক্লোরিন সাধারণত কি জীবাণুনাশক রূপে ব্যবহার করে? আমরা যে ব্লিচিং পাউডার ব্যবহার করি সেখানে কি থাকে? ক্লোরিনের উপাদান রয়েছে। একটি শঙ্কর লম্বা মটর গাছের সাথে একটি বামন গাছের নিষেক ঘটালে F1 গাছের মধ্যে লম্বা ও বেটে গাছের ফিনোটাইপ হার কত হবে? এটা একটু স্পেলিংটা গন্ডগোল আছে, ফিনোটাইপ হবে এখানে, ঠিক আছে? ফিনোটাইপ হার কত হবে? তাহলে আমরা কিভাবে করব? দেখো কি বলেছে প্রথমে, একটি লম্বা মোটর গাছকে আমরা টি বলে ডিনোট করলাম, গেল। তারপরে কি, সরি একটি শঙ্কর লম্বা বলেছে, তাহলে এটাকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখি টি। তারপরে কি একটি বামন গাছকে আমরা টি লিখি। তাহলে এখান থেকে কি কি অ্যালয় বেরোবে? সেটা হলো টি আর টি। এখান থেকে কি টি আর টি, এটা যদি সংকরায়ন করানো হয় তবে F1 জমিতে কি উৎপন্ন হবে? তাহলে এখানে লিখে নাও টি, এখানে টি, এখানে টি, এখানে টি। এবার গুণ করো, তাহলে টি 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 এর সঙ্গে এর গুণ, তাহলে কি হবে? টি 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 টি। তাহলে দেখো তো আপাতত মনে হচ্ছে যে ফিনোটাইপের অনুপাত কি হচ্ছে, দেখো লম্বা কয়টি? দুটি, শঙ্কর লম্বা আসলে। আর খাটো কোনটি? কতগুলি? দুটি। তার মানে এখানে অনুপাত কি হবে? অপশন ডি, 2:2। ডোগ বোলিঙ্গার কোন দেশের ক্রিকেটার? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অস্ট্রেলিয়ার ক্রিকেটার। কোষ প্রাচীর পাওয়া যায় কাদের? কোষ প্রাচীর পাওয়া যায় কি উদ্ভিদ ও ব্যাকটেরিয়াদের কি দেখতে পাওয়া যায়? কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, সেলুলোজ। আর ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকিন দিয়ে তৈরি হয়। আর আমাদের কোষ পর্দা কি দিয়ে তৈরি হয়? সেল মেমব্রেন, ফসফোলিপিড দিয়ে। টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, গোট খেলার সঙ্গে টি ওয়ার্ডটি কি জুড়ে রয়েছে। অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ কার মতবাদ? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ল্যামার্কের মতবাদ। আর ডারউইন কি বলেছিল? যারা সার্ভাইভাল ইজ দি ফিটেস্ট, যারা সংগ্রামে টিকবে তারাই কি বেঁচে থাকবে, আর বাকিরা কি হবে? অবলুপ্ত ঘটবে। এটাই কার মতবাদ ছিল? ডারউইনের মতবাদ, ঠিক আছে? ডারউইন একটা বই লিখেছিলেন, তার নাম কি? অরিজিন অফ স্পিসিস। ল্যামার্কেও একটা বই লিখেছে, তার নাম কি? ফিলোসফিক জুওলজি। ডারউইনকে কি বলা হয়? বিবর্তনবাদের জনক, বিবর্তনবাদের জনক, ম্যান্ডেলকে কি বলা হয়? বংশগতিবিদ্যার জনক।
তাহলে পরের কোশ্চেন দেখো, নিউ মেটাফোর দেখতে পাওয়া যায় কোন ধরনের উদ্ভিদদের? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের। ম্যানগ্রোভ মানে কি? সুন্দরী, গোরান, গেওয়া, হেতলা, এই সমস্ত উদ্ভিদকে বলা হয় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সাধারণত কোথায় জন্মায়? সমুদ্রের তীরবর্তী এলাকায় জন্মায়। আর এদের দেহে দু ধরনের মূল থাকে, একটি হলো শ্বাসমূল আর একটি হলো কি ঠেসমূল। শ্বাসমূলের মধ্যে কি থাকে? নিউ মেটাফোর দেখতে পাওয়া যায়। আসলে শ্বাসমূলটাই হলো নিউ মেটাফোর। তাই নিউ মেটাফোর কাদের দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ উদ্ভিদদের। কেন শ্বাসমূল নিউ মেটাফোর রয়েছে? কারণ কি, সাধারণত সুন্দরী, গোরান, ঘেওয়া, হেতলা এবং মেঘলা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে জন্মায়, এবং সমুদ্রের জল কি সবসময় কি জোয়ার থাকে এবং জোয়ার জল কি লবণাক্ত থাকে, এই জন্য কি শ্বাস নেওয়ার জন্য এদের এই সিস্টেম। আর কি দেখতে পাওয়া যায়? একটা ঠেসমূল, কারণ কি সমুদ্রের জল তীরবর্তী, সমুদ্রের পাড় সবসময় ভেজা থাকে, এই জন্য কি এদের ঠেসমূলও দেখতে পাওয়া যায়। কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে বহন করে? কি বলেছে প্রশ্ন ভালো করে পড়বে। উদ্ভিদ দেহে কি বহন করে? খাদ্য পরিবহন করে। খাদ্য পরিবহন করতে সাহায্য করে ফ্লোয়েম কলা। তাহলে জাইলেম কলা কি কাজ করে? জল ও খনিজ লবণ পরিবহন করে। বিশ্বের সর্বোচ্চ ইমারত কোথায় রয়েছে? বুর্জ খলিফা, যেটা কি দুবাই রয়েছে। দেখো দুবাই কোথায়? ইউএই তে, ইউনাইটেড আরব এমিরেটস। তাহলে এর ক্যাপিটাল কি? আবুধাবি। কারেন্সি কি? দিয়ারাম বা দায়রাম। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলি কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, আরাবল্লী পর্বত কি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত। আর হিমালয় পর্বত কি? হিমালয় হলো কি নবীন ভঙ্গিল পর্বত। ঠিক আছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। আরাবল্লী যে রেঞ্জ রয়েছে এখানে মাউন্ট আবু রয়েছে, মাউন্ট আবু। মাউন্ট আবুতে একটি মন্দির রয়েছে, সেটার নাম কি? দিলওয়ারা মন্দির, রাম মন্দির। মেইনলি কোন ধর্মের সঙ্গে এটা রিলেটেড? জৈন। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলো চাষের উপযোগী? এর সঠিক অ্যান্সার অপশন বি, রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকা মেইনলি গুজরাট এবং কি মহারাষ্ট্র এলাকায় বেশি পরিলক্ষিত হয়, যা কার্পাস চাষের জন্য কি উপযোগী। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি কে লিখেছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, খুশবন্ত সিং লিখেছেন ইন্দিরা গান্ধী রিটার্নস। আর নীরজ চৌধুরীর বই, একটি ফেমাস বই রয়েছে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটি কি? এ প্যাসেজ টু ইংল্যান্ড, টু ইংল্যান্ড। আর কুলদীপ নায়ার একটি বিখ্যাত বই রয়েছে, সেটা কি? দ্য জাজমেন্ট। তাহলে পরের কোশ্চেন দেখো, 1942 সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে স্থাপন করেন? এর সঠিক অ্যান্সার হবে ক্যাপ্টেন মোহন সিং স্থাপন করেন সিঙ্গাপুরে কিন্তু। আর নেতাজি সুভাষচন্দ্র কি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন? 1943-এ। ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, লিও টলস্টয় এর কি রচয়িতা। গান্ধীজির একটি ফেমাস বই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। উইথ ট্রুথ। ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, উচ্চাঙ্গ সঙ্গীত। অরবিন্দ কোন বইটি রচনা করেন? এর সঠিক অ্যান্সার অপশন সি, সাবিত্রী বইটি রচনা করেন কে? অরবিন্দ। হিন্দু ভিউ অফ লাইফ এটা লেখা হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন, এস রাধাকৃষ্ণন। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জে এল নেহেরু, জওহরলাল নেহেরু।
তাহলে পরের কোশ্চেন দেখো, ভারতের সার্বভৌম একতা ও সংহিতাকে সমর্থন ও সংরক্ষণ হলো, এটি কোথায় রয়েছে? অপশন সি, এটি একটি কি মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য কত নম্বর আর্টিকেলে রয়েছে? 4-এর এ, এটা হলো পার্ট। আর আর্টিকেল নম্বর কত? 51-র এ, এটা হলো আর্টিকেল। টোটাল মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি রয়েছে? 11টি রয়েছে। মৌলিক কর্তব্য আগে ছিল না আমাদের সংবিধানে, যেহেতু এ লেখা আছে, মানে কি পরে অ্যাড করা হয়েছে। কত সনে এটা অ্যাড করা হয়েছে? 1976 সনে 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এই যে মৌলিক কর্তব্য, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে কোথা থেকে? ইউএসএসআর। ইংরেজি কবিতার জনক বলে পরিচিত কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, জিওফ্রে চাসার। তার একটা বিখ্যাত বই দ্য ক্যানবেরি টেলস। মিল্টনের লেখা বিখ্যাত বই কি? দ্য প্যারাডাইস লস্ট। পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। তাহলে পরের কোশ্চেন দেখো, একটি বর্ণহীন তরলে 1 ফোঁটা ফিনোক্সিলিন যোগ করা হয় কিন্তু কোনো বর্ণ পরিবর্তিত লক্ষিত হয় না, সুতরাং তরলটি কি? তরলটি হলো একটি প্রশম। আর দেখো, ফিনোক্সিলিনকে যদি অ্যাসিড দ্রবণে ডোবানো হয়, সেটা আসলে কি বর্ণে পরিণত হয়? তখন বর্ণহীন। আর যদি ক্ষার দ্রবণে দেওয়া হয়, তখন সেটা কি হয়? পিঙ্ক কালারে পরিবর্তিত হয়। আসলে ফিনোক্সিলিন হলো কি একটা রঞ্জক পদার্থ, মানে একটা কি ইন্ডাকশন, মানে কি অ্যাসিড কোনটা অ্যাসিড কোনটা ক্ষার কোনটা প্রশম তা নির্ধারণের জন্য কি ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে কি অপশন সি, আরশোলাতে রয়েছে মুক্ত সংবহন তন্ত্র, আর কেঁচোতে রয়েছে বদ্ধ সংবহন, আমাদেরও কি বদ্ধ সংবহন তন্ত্র। অর্থশাস্ত্র কার রচয়িতা? এর সঠিক অ্যান্সার অপশন সি, কৌটিল্য বা চাণক্য। অর্থশাস্ত্র কার রাজসভায় ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ছিলেন কে? চন্দ্রগুপ্ত প্রথম যে চন্দ্রগুপ্ত মৌর্য, তার রাজসভায় কে ছিলেন? এই চাণক্য। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নলিখিত কারণেই অপসারণ করা যাবে যদি সে কি সংবিধান বিরোধী কাজ করে? তাহলে অপশন সি হবে আমাদের কি সঠিক অ্যান্সার। আর রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত কত নম্বর আর্টিকেলে রয়েছে? 61তম আর্টিকেলের মধ্যে রয়েছে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট সংক্রান্ত। একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে সময়ের বর্গের সমানুপাতিক, ওই অবস্থায় বস্তুর ত্বরণ কি হবে? দেখো কি বলেছে, গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স টাইমের সঙ্গে বর্গের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে কি হবে ত্বরণ? তাহলে দেখো, এটাকে যদি আমরা ডি থেকে এস ধরি তাহলে সময় সুবিধা হবে। তাহলে ডেরিভেটিভ করি, তাহলে এস ইকুয়াল টু কি কে টি স্কোয়ার, মানে প্রথমে যদি অনুপাত উঠাই, মানে এরকম ভেদটাকে এরকম যদি ব্যস্ত সমানুপাতিক যদি চিহ্নটাকে উঠানো হয়, কি ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেই ধ্রুবকটা কি কে দিয়ে গুণ করলাম, এস ইকুয়াল টু কে টি স্কোয়ার। একে যদি ডেরিভেটিভ করা যায় কি হবে? ডিএস বাই ডিটি কে ইন্টু টু টি। তাহলে দেখো, ডিএস বাই ডিটি কে আমরা বলি কি বেগ। এই বেগকে যদি আমরা ডেরিভেটিভ করলে কি হবে? ডিবি বাই ডিটি ইকুয়াল টু কত? 2k। বেগ বাই সময় ভি বাই টি, এভাবে ভাবো, মানে কি বেগের পরিবর্তন বাই সময়কে আমরা কি বলি? ত্বরণ। তাহলে ত্বরণটা কি হলো? 2k। কে মানে একটা ধ্রুবক সংখ্যা, তার মানে কি ধ্রুবক হবে আমাদের অ্যান্সার। অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। এই ছিল আমাদের কোশ্চেন। এই কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এই কোশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করো, এবং কি এই টাইপের কোশ্চেন কি আরো কি বাড়িতে প্র্যাকটিস করার কি করো চেষ্টা করো। তাহলে আজকের ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।